লক্ষ্মীপুরের মৌজু চৌধুরী ঘাটে আছেন সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন ঘাটে, আমাদেরকে জানাবেন। ইমা, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুর থেকে ভোলা বরিশালের উদ্দেশ্যে যে ঘরমুখো মানুষ আছে তারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীপুর মৌজু চৌধুরী হাটে এসে মৌজু চৌধুরী হাট যে লঞ্চ ঘাটটি আছে এখানে এসে ভিড় জমিয়েছে। আমরা সকাল থেকে এই ঘাটে অবস্থান করেছি। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক, বলা যেতে পারে হাজার মানুষের উপস্থিতি এই ঘাটে ছিল। মানুষ তিল দাঁড়ানোর ঠাঁই ছিল না, এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। মূলত এই মানে এই সমস্যাটা তৈরি হওয়ার মূল কারণ যেটি ছিল সেটি হলো মূলত নব্যতা সংকটের কারণে মূলত এই সমস্যাটা তৈরি হয়েছিল, যেটা ভোলা বরিশালের থেকে যে লঞ্চগুলো মূলত লক্ষ্মীপুরে আসার কথা ছিল সেগুলো কিন্তু আসতে পারছিল না। সেজন্যই মূলত এই সংকটটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে যখন জোয়ার এসেছে, জোয়ার আসার কিছুক্ষণ পরপরই একসাথে পালাক্রমে প্রায় 4 থেকে 5টি লঞ্চ যখন বা এখানে চলে এসেছে, তারপর থেকে কিন্তু মানুষ একদমই উপচে পড়া ভিড় নিয়ে কিন্তু মানুষ সেই লঞ্চে উঠেছে এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সেই লঞ্চগুলো ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যার কারণে এখন এই ঘাটে 2টি লঞ্চ এই মুহূর্তে অবস্থান করছে এবং মানুষের যে চাপ সকালবেলা ছিল সেই চাপটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই নেই বললেই চলে। এছাড়া হচ্ছে আমরা যখন সকালে দেখেছি তখন আমরা এও লক্ষ্য করেছি যে এই মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাটে এখানের মধ্যে যে ছোট ছোট স্পিড বোট ছিল এবং যে ছোট ছোট যে আরও যে নৌকা ছিল, সে স্টিমার ছিল, সেগুলোতে করেও কিন্তু মানুষ ভিন্ন ভিন্নভাবে এই যে বাড়িতে যাওয়ার জন্য সেগুলোর মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাট ছেড়েছে। লক্ষ্মীপুর সহ বলা যেতে পারে চট্টগ্রাম বিভাগীয় প্রায় 21টি জেলার মানুষ নিয়মিতভাবে এই মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাট দিয়ে মূলত ভোলা বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। সেই ধারাবাহিকতা কিন্তু এবারও ঈদ যাত্রায় কিন্তু সেই মানুষগুলো তারা ঘরে ফেরার জন্য এই মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাটকেই বেছে নিয়েছে। তবে যতটা সংকট আমরা সকাল থেকে দেখেছি সেই সংকটগুলো প্রশাসনের নজরেও গিয়েছিল এবং প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা পর্যায়ক্রমে এসে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে এবং সেই অনুযায়ী তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে জেলার পক্ষ থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু এই লঞ্চ ঘাটে এসেছে। লঞ্চ ঘাটে এসে কিন্তু তারা এখানে যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছে, তাদের দুর্ভোগগুলো শোনার চেষ্টা করেছে এবং যারা কর্তৃপক্ষ ছিল তাদের সাথে কথা বলে প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছে এবং যে লঞ্চগুলো আসার কথা ছিল সেগুলোর সাথে কথা বলে তারা যাত্রীদেরকে আশ্বাস দিয়েছে এবং তাদের আশ্বাস অনুযায়ী যথাসময়ে পরবর্তী লঞ্চগুলো কিন্তু চলে এসেছে এবং যাত্রীরা কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে তারা হচ্ছে ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যেতে পেরেছে। এর বাইরে যদি আরও বলি যে এইখানে যে ভিন্ন পথে যারা যাওয়ার চেষ্টা করেছিল বা ইতিমধ্যে গিয়েছিল তাদেরা কিন্তু অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত ঝুঁকি নিয়ে কিন্তু এই মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাটটি ছেড়েছে। লক্ষ্মীপুরের মৌজু চৌধুরী হাট লঞ্চ ঘাট থেকে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমা। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।